আমরা দেখব ভালো এলিয়েনদের গল্প। একবার অনেক দূরের এক গ্রহ থেকে ৩ এলিয়েন বের হলো পৃথিবীর সন্ধানে। অনেক আগে থেকেই তারা পৃথিবীতে অভিযান করতে চাইছে। অবশেষে ঘুরতে ঘুরতে তারা চলে এসেছে পৃথিবীর খুব কাছাকাছি। দূর থেকে তারা মহাকাশে এক সবুজ বল দেখতে পেল। সবুজ বলটা দেখে প্রথম এলিয়েন বলল, ওই সবুজ বলটাই হলো পৃথিবী। শত শত বছর ধরে আমরা যে গ্রহটার সন্ধান করছি, দ্বিতীয় এলিয়েন বলল, এতদিনে আমরা সফল হয়েছি। তৃতীয় এলিয়েন খুশিতে বলে উঠল, এটা এলিয়েনদের জন্য এক বিশাল প্রাপ্তি। চলো এবার আমরা পৃথিবীতে নেমে গ্রহটাকে ভালো করে দেখে আসি। ওরা যেতে যেতে দেখল চাঁদকে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপর ওরা সাঁই করে নেমে এলো পৃথিবীতে। এক পাহাড়ের উপর তারা তাদের মহাকাশ যানটাকে নামালো। সে সময় ৩ জন মানুষ সেদিক দিয়েই হেঁটে যাচ্ছিল। তারা দেখল একটা অদ্ভুত যান পাহাড়ের উপর নেমে এসেছে। ৩ জন একসাথে বলে উঠল, আরে ওইটা কি? ওরা রিনি, রীতি আর রাহুল। ওরা ৩ ভাই বোন, সব সময় একসাথে থাকে, একসাথে ঘুরে বেড়ায়। হঠাৎ এমন অদ্ভুত যান দেখে ওরা দেখতে এলো ঘটনাটা কি। ওরা দেখল একটা আজব বাহন থেকে নেমে আসছে ৩টি আজব প্রাণী। ওরা খুব অবাক হলো। রিনি বলল, ওরা দেখতে কি অদ্ভুত! রীতি বলল, ওরা কি এলিয়েন? রাহুল বলল, ওরা নিশ্চয়ই ভয়ঙ্কর। এদিকে এলিয়েনরা মানুষ দেখে খুব অবাক। একই সাথে ওরা খুব খুশিও হলো। তাই ওরা রিনি, রীতি, রাহুলের দিকে এগিয়ে যেতে চাইল। কিন্তু রিনি, রীতি, রাহুল ওদের দেখে ভয় পেয়ে লাঠিসোঁটা হাতে তেড়ে এলো। তাই এলিয়েনরা দৌড়ে পালাতে লাগলো। পালাতে পালাতে প্রথম এলিয়েন বলল, ওরা আমাদের দিকে তেড়ে আসছে কেন? দ্বিতীয় এলিয়েন বলল, তাই তো বুঝতে পারছি না। আমাদের দেখতে কি ওদের কাছে অদ্ভুত লাগছে, তৃতীয় এলিয়েন বলল, কিংবা আমাদেরকে ওরা ভয়ঙ্কর ভাবছে? তখন ওরা দাঁড়িয়ে গেল আর একটা কাগজে লিখল, আমরা এলিয়েন, পৃথিবী দেখতে এসেছি, তোমরা আমাদের ভয়ঙ্কর ভেবো না। ওদের দাঁড়াতে দেখে রিনি, রীতি, রাহুলও দাঁড়িয়ে গেল। দৌড়াতে দৌড়াতে ওরা হাঁপিয়ে উঠেছে। তারপর ওরা এলিয়েনদের লেখা পড়ে বুঝতে পারল এরা ভালো এলিয়েন। তখন রিনি বলল, আচ্ছা, এই ব্যাপার। আমরা আরো ভাবলাম কি না কি। এরপর সবাই মিলে এলিয়েনদের কাছে দুঃখ প্রকাশ করল। আর পুরো পৃথিবীটা ঘুরে দেখাতে লাগলো। এখন রিনি, রীতি, রাহুল আর ৩ এলিয়েনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। ওরা সময় পেলেই একসাথে ঘুরে বেড়ায়, এলিয়েনদের গ্রহের গল্প শোনে।
এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন এলিয়েনরা খুব কান্না শুরু করলো। তখন রিনি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? তখন এলিয়েনরা বলল, যখন আমাদের বন্ধুদের কথা মনে পড়ে তখন আমরা কান্না করি। এখন আমাদের বন্ধুদের কথা মনে পড়েছে, আমরা ঠিক করেছি এবার ফেরত যাব। কিন্তু তোমরাও আমাদের বন্ধু হয়ে গেছো, তাই তোমাদের ছেড়ে যাবার কথা ভেবেও আমাদের কান্না পাচ্ছে। রিনি বুঝতে পারল আসলে এলিয়েনরা খুব ভালো। গল্পে লেখা ভয়ঙ্কর এলিয়েনদের মতো নয়। ওরা হাসতে জানে, কাঁদতে জানে, খেলতে জানে। তখন রিনি বলল, আচ্ছা এই ব্যাপার, তোমরা তো পৃথিবীকে দেখেছই, এইবার তোমরা তোমাদের গ্রহে ফিরে যেতে পারো। আর যখন আমাদের কথা মনে পড়বে তখন আবার পৃথিবীতে ঘুরতে চলে আসবে। এলিয়েনরা একসাথে বলে উঠল, ঠিক ঠিক। এরপর 3 এলিয়েন বিদায় নিয়ে নিজেদের গ্রহের দিকে যাত্রা শুরু করল। অনেক দিন পর 3 এলিয়েন তাদের বন্ধু রিনি, রীতি আর রাহুলকে দেখতে পৃথিবীর দিকে তাদের মহাকাশ যান নিয়ে ছুটে চলল। হঠাৎ তারা মাঝপথে বিকট শব্দ শুনে থমকে দাঁড়ালো। খোঁজ নিয়ে দেখল তাদের গ্রহেরই আরো কয়েকজন এলিয়েন তাদের অনুসরণ করে এগিয়ে আসছে। তারা তাদেরকে সংকেত পাঠালো, আমরা তোমাদের অনুসরণ করছি, শুনেছি তোমরা পৃথিবীতে যাচ্ছ। তখন 3 এলিয়েন সংকেত পাঠালো। হ্যাঁ, আমরা পৃথিবীতে যাচ্ছি। ফিরতি সংকেতে অন্য এলিয়েনরা বলল, আমরাও যেতে চাই গ্রহ পৃথিবীতে। তখন 3 এলিয়েন সংকেত পাঠালো, সে তো খুবই ভালো বিষয়, তাহলে আমাদের অনুসরণ করো। এরপর অনেক দূরের গ্রহ থেকে 2টি মহাকাশযান ছুটে চলল পৃথিবীর দিকে, রিনি, রীতি আর রাহুলদের কাছে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।